এই স্বাস্থ্য সেবার খাতে ভালো কাজ তো এখনও করতে পারিনি, যেটুকু করতে চেষ্টা করতেছি আপনাদের সাহায্যে। যদি বেশি বেশি লোডশেডিং হয় তাহলে এটা ঘনত্ব কমে যায়। এই গ্যাসটা ঘনত্ব কমে গেলে মানে আপনার এমআরআই মেশিনে এবং যারা এজমা রোগী বেবিরা তাদেরকে যে ইয়াটা দেওয়া হয় এতে ডিস্টার্ব হবে এবং ফ্যাটাল হইতে পারে। কাজে আমরা এই ব্যাপারে সম্পূর্ণ কনসাস। আমাদের হিলিয়াম গ্যাসের আমাদের কোনো অসুবিধা নেই, স্টক আছে এবং তারা বলছে পর্যাপ্ত পরিমাণ তারা অনেক মাস পর্যন্ত দিতে পারবে। এরপর আমরা প্রস্তুত আছি, আমরা ফার্দার মানে অন দ্য চ্যানেলে আমাদের এটা ইম্পোর্ট করার ব্যবস্থা রয়ে গেছে, আমরা কাজ শুরু করেছি। যুদ্ধ এমন একটা জিনিস সারা বিশ্বব্যাপী এটা নাড়া দিয়ে দিছে, কারণ মেন জিনিস যেটা ওয়ার্ল্ড ইজ রানিং অন দ্য ফুয়েল। সেই ফুয়েল যদি আপনার পর্যাপ্ত পরিমাণে না থাকে, ধরেন এই যে হসপিটালগুলি আছে আমাদের কোথায় কোথায় সার্বক্ষণিক বিদ্যুৎ প্রয়োজন, ওটিতে দরকার, বুঝলেন, আইসিইউতে দরকার, সিসিইউতে দরকার, বেবি কেয়ার ওয়ার্ডে দরকার। এখন আপনার যদি বিদ্যুৎ না থাকে, একটা লেবার রুমে দরকার, একটা মা প্রসূতিকালে যদি অন্ধকারে পড়ে থাকে তাহলে আপনি কী করবেন? সেইখানে আমরা ডিজেলের জন্য হেলথ মিনিস্ট্রির জন্য আমরা এক্সট্রা একটা মজুত রাখার জন্য আমরা খনিজ আমাদের ওই রেসপেক্টিভ মন্ত্রণালয়ে আমরা অলরেডি রিকোয়েস্ট করেছি মিটিংয়ে, ইন এ ওয়াইড মিটিং চেয়ার্ড বাই আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার। আমাদের জন্য সেই মজুতটা রাখা হবে। এক, দুই নাম্বার হলো ইনকেস যদি এরপরে যদি কোনো ফুয়েল ক্রাইসিস হয়, আমরা ডিজেলটার মজুত বাড়িয়ে আমরা জেনারেটর রাখতেছি। আর বিদ্যুতের জন্য আমরা ইমার্জেন্সি লাইন ডাবল করে লাইন করতেছি, একটা লাইন ফল করলে যেন আরেকটা গ্রিড থেকে যেন অন্তত ওই 5টা রুমে যেন বিদ্যুৎ আমরা দিতে পারি। আর বিদ্যুতের সাশ্রয় ব্যবহার আমরা সকল হসপিটালে মন্ত্রণালয়ের সব জায়গায় আমরা এনশিওর করতেছি, যাতে করে বিদ্যুতের ঘাটতিটা কম হয়, যাতে করে জেনারেটরের উপর আমরা নির্ভরশীল না হতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন উই অল মানে হ্যাভ টু হেল্প দ্য গভর্নমেন্ট, যে গভর্নমেন্টে থাকুক। এই যে আপনারা দেখেছেন র্যাব যে ধরেছে, এখন এক গ্রুপ মোটরসাইকেলওয়ালা তেল নিয়ে গিয়ে হোল্ড করে খাটের নিচে, পরে বেশি দামে বেচার জন্য। ফেব্রুয়ারি মাসে টোটাল যে পরিমাণ ফুয়েল বিভিন্ন পাম্পে সরবরাহ করা হয়েছে, মার্চ মাসে এই পর্যন্ত তার চেয়ে অনেক বেশি ফুয়েল সাপ্লাই করা হয়েছে, কিন্তু দেখা যায় আফটার দ্য নুন 12টা 1টা পরে কোনো তেল নেই। মানে এইখান থেকে ওইখান থেকে সমস্ত পাম্পে ঘুরে যারা খারাপ লোক তারা এগুলো করে জাতিকে কষ্ট দেয়। দে ডোন্ট হ্যাভ দ্য লাভ ফর দ্য পিপল। এগুলো আমাদের দেখতে আপনারাও হেল্প করতে হবে, আপনারাই পারেন। কিন্তু এই যে দেখেন, আমি যেটুকু পর্যন্ত এই স্বাস্থ্য সেবার খাতে ভালো কাজ তো এখনও করতে পারিনি, যেটুকু করতে চেষ্টা করতেছি আপনাদের সাহায্যে। আপনারা সহযোগিতা করুন, আমি ইজ্জতের সাথে সম্মান করি, শ্রদ্ধা জানাই আপনাদের সহযোগিতা।